নমস্কার বন্ধুরা, কুম্ভ মেলায় যাবো বলে বাড়ি থেকে চলে এসেছি আমাদের দোকানে। এরকম দোকানে এগুলো বিক্রিও করা হয়ে গেছে, কিন্তু বাস এখন আসছে। বাসের টাইম দিয়েছিল প্রথমে 10টা, তারপরে বললো 11টা, এখন তো বাজে 12টার বেশি, তবু এখনও বাস আসেনি। জানি না কখন আসবে আর কখন আমরা যাবো। আর কি বলবো, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। চলছে, সবে ছাড়লো যাচ্ছি মেলাতে, গঙ্গা স্নান বন্ধুরা। এই যে প্রথম টিফিন দিল একটা কেক আর একটা করে জলের বোতল। হ্যালো বন্ধুরা, এবার এখানটায় এই হোটেলটায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম, করে যে এখন কিছু ছুটি নিচ্ছি আর দাঁড়িয়ে আছি। পরে আরও কী কী করবো সেটা পরে দেখাবো পরে সবাইকে। হোটেলটা খুবই সুন্দর, ভেতরে তো দেখাই হলো। এটা বাইরে বেশ খুব সুন্দর সাজানো গোছানো হোটেল, বাইরেও খুব সুন্দর। বাইরে কি সুন্দর জায়গা। কৃষ্ণনগর থেকে যখন খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোলাম, গাড়িতে চলতে চলতে একটা জায়গায় রাত হলো। রাত্রে তখন 8টা 9টা বাজে। তখন গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া করে আবার এই যে রওনা দিলাম পরের মানে রাতের পরে এর দিন। এটা আবার সে যাচ্ছি বুদ্ধগয়ায় ঘুরতে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি গয়া ঘুরতে, অটোয় করে যাচ্ছি। কোথায় কোথায় যাব সেটা পরে বলছি। গয়া এসছি, এখন গয়া স্নান টান করে এখন দেখে গয়ার কী কী আছে সব দেখতে যাচ্ছি আমরা। সব পুরো টিম সব আসছে পেছনে। এটা ভালো, এই দেখো ইলেকট্রিক চুলা এগুলো। আর অভিশপ্ত যেই নদীর পাড়ে এই যে চুল্লি, এখানে সব শ্মশান আর কি মরা পোড়ানো হয়, সেই জায়গাটা। এই তো সেই সামনে আসতে দাও। রাজা দশরথ যখন মারা যায় তখন সীতা দেবী এই বালির পিণ্ড করবেন। হ্যাঁ, দশরথের 4টে ছেলে, তাও বাসি মরা হয়েছিল, তাই না? হ্যাঁ, তারপরে এবার বলে আমি এত ভালো জানি না। তো বন্ধুরা, এই দেখো এটা সীতার অগ্নিকুণ্ড যে মন্দির, ওইটা দেখার আগে এটা সূর্য মন্দির প্রথমে। তো সবাই সূর্য মন্দির প্রণাম করে, দর্শন করে তারপরে যেতে হয়। এই যে আমি প্রণাম করলাম, সবাই ভেতরে ঢুকেছে, আমি ঢুকেছিলাম, বাইরে এসে প্রণাম টনাম দিয়ে। তো এই যে সূর্য দেবতার মন্দির, তো এটা দর্শন করে এবার চলে যাব সীতার অগ্নিকুণ্ড। এই যে সীতার যে অভিশপ্ত যে নদীটা, সেই নদীটাও দেখিয়ে দিলাম আবার কাছের থেকে। সীতারই অগ্নিকুণ্ড যে মন্দিরটা, সেই মন্দিরে এই যে এক এক জায়গায় এক একটা অবতার, কোথাও রাম সীতা, কোথাও মানে এরকম। এখানটায় রাম লক্ষ্মণ সীতা। তো এইভাবে অনেক জায়গায় মানে এক এক মন্দিরে এক একটা জিনিস সাজিয়ে রাখা। যেমন এখানে যে মা কালী, হ্যাঁ, তারপরে এখানটায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা জি। তো এইরকম এক এক জায়গায় এক একটা ইয়ে করে রেখেছে, সব দর্শন করতে যায় এগুলো সবাই মানুষ। বজরংবলী আছে, যত দেবতা আর কি, নানান দেবতার মন্দির এগুলো ভেতরে। এখানে বজরংবলী, শিবলিঙ্গ, এখানে আবার কিছুটা ভারতের সিন দিয়েছে। তো এরকম ওই নদীটার পাড়েই এই মন্দিরটা অবস্থিত। এখানটা আবার এই যে
এই জল দিয়ে একটা মানে ইয়ে তৈরি করা হয়েছে, এখানটা সবাই প্রণাম করে দর্শন করে, যার যেমন ইচ্ছা খুশি দান করে। তো এইভাবে সব নানান মন্দির ওই একই জায়গায় আর কি, অনেক ভেতরে আবার পাহাড়ের উপরেও আছে। এইভাবে সব দর্শনার্থীরা দর্শন করে, যে যেমন খুশি মানত করা যায়। সীতাকুণ্ডু ঘোরা হয়ে গেছে আমাদের, এতক্ষণ যা দেখালাম ওটা সীতাকুণ্ডু ছিল। আর এটা হচ্ছে ফাল্গু নদী, চোরাবালি। এখানে এই বালিগুলো এই যে জায়গায় জায়গায় জল আর জায়গায় জায়গায় চর, সেখানটায় পা দিলে ইয়ে হয়ে যাবে, তাই না? না এটা না, এটা না, এই যে জায়গায় জায়গায় জল আর জায়গায় জায়গায় যে এই যে বালি মতন, এগুলো পা দিলে ডুবে যায়, এরকম একটা ব্যাপার। নদীটা কিন্তু ভেঙে যাচ্ছে, এটা ভাববার বিষয় কিন্তু। যুগ যুগ ধরে চলছে নদীটা, অথচ সেই নদীতে জল থাকে কিন্তু ডিপ নেই, দ্বীপ থাকে না। সে নদীর যে চড়াটা তো কতটা তুমি দেখেছো? এই নদীটা কিন্তু রয়েছে, চওড়া যেমন তেমনই আছে। বুদ্ধ গয়া ओम क्रियंबकमेवामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनात् मृत्युमोक्षमामृतं देहि सौभाग्यारोग्यं देहि विश्वमङ्गलं रूपं देहि जय भोलेनाथ जय আর তোমরা দেখা হয়েছে, দেখো যাও আমরা গাড়ির কাছে। ওই এই মাছ কোথায়, সেই বুদ্ধ গয়া কোনটা? আরে দেখতে থাকি। ফোন জমা নিলে কি করে হবে গো? হ্যাঁ ফোন জমা এটা মেন বুদ্ধদেব যেখানে যেই বটতলায় বসে তপস্যা করেছিলেন, সেখানটায় দেখাতে পারিনি বন্ধুরা, সেখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই। তো ওখানে জমা দিয়ে আমাদের যেতে হয়েছিল। আর এখানে হচ্ছে এটাও বুদ্ধদেব, এটা হচ্ছে 100 ফিট বুদ্ধ মানে শোয়ানো। তো এখানটায় ছোট্ট একটা মন্দির, আর উপরে সেই 100 ফিটের বুদ্ধ আছে। তো এখানটায় গয়াতে বুদ্ধদেবের ইয়েটাই বেশি। তো এই হচ্ছে এটা বুদ্ধদেবের মন্দির। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই শেয়ার করে দিও, লাইক শেয়ার কমেন্ট সব করে দিও। আর যারা বিশেষ করে গয়া থেকে দেখছো তারা তো অবশ্যই করো। আর কি বলবো, গয়াটা ঘুরে ভালোই লাগলো। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, খুব সুন্দর সাজানো গোছানো। তো মেন যেটা বুদ্ধদেবের মন্দির সেটা আমরা দেখাতে পারলাম না, সেখানে মোবাইল নিয়ে যাওয়া বারণ। ওখানে সব মোবাইল, জুতো, ব্যাগ ফ্যাগ সব ইয়ে করে জমা দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। তাই এটা হচ্ছে 100 ফিটের বুদ্ধদেব শোয়ানো। আর এটা খুব মানে এখানে সবাই যেতে পারে। এই যে 100 ফুট বুদ্ধদেবের পেছন থেকে আমি হেঁটে যাচ্ছি, এই যে দেখো। গয়া আমরা সাবিত্রী মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম আমরা সবাই মিলে। তো 400 কয়টা সিঁড়ি, 420টা এরকম সিঁড়ি আছে। তো সিঁড়িটা শুরু হলো সবে, তো সবে 5-10টা ভাঙলাম। এই যে সিঁড়ি, এই যে সুবিধা সাইডে নিয়ে নেন, সাইডে নিয়ে নেন। ফটো চলছে, সাবিত্রী মন্দিরে যাচ্ছি বুদ্ধ গয়াতে এসে। সে কি চলো 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 দাঁড়াও, চলো চলো, দেখো হাত ধরে না, তোরা থেকে নামাটা হবে ঝামেলা। নামতে পা না ফেললো
এসে যাবা। তোমার টাইনে রাখতে হবে আবার সমুদ্রে। তো দেখো বন্ধুরা, সবাই বলছে যে উঠতে পারবো কি পারবো না, 420টা ধাপ। তো এই দেখো হরিদ্বার বাকি আছে, সবাই এই যে আসছে, যাবো এরপর কাশী বেনারস। ওই দেখো রাস্তা যাবো ওই দিক থেকে হয়ে এসছি। এখনো হরিদ্বার বাকি আছে, সামনে আরো আছে। বদ্রীনাথ, সব জায়গায় সমিতা, কেদারনাথ, এই যে বদ্রীনাথ। 3 ভাগের 1 ভাগ এসে গেছি, এখনো আছে। বন্ধুরা এসো, সাবিত্রী মন্দির দর্শন করতে যাচ্ছি। বুদ্ধগয়া 3টে বাজে, কষ্ট হয়ে গেছে। বাইরেটাও দেখাবো, চলে আইছি দুপুরবেলা ভিউটা দেখো না ভালো করে, পাতা গাছের। রাধা মাইয়া কি জয়। এটা দুপুরবেলার সিন, রাত্রেবেলা তো আরো ভালো লাগবে। এই যে সবাই হাঁপিয়ে গেছে। হ্যাঁ অর্ধেক এসে পড়েছি বন্ধুরা। ওই দেখো সবাই এখন অনেকটা নিচেও যে আসছে, অর্ধেক পথ এসে গেছি, অর্ধেক আরো অর্ধেকটা শুরু হলো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় সাবিত্রী মাইয়া কি জয়, মা মনসা দেবী কি জয়। এই যে দুজন আমরা চলে এসেছি, 50 পার করে গেছি। আগে আর 220টা সিঁড়ি আছে, সেটা চড়তে হবে। এই যে এটা চড়বো উপরে এখন। এখন সিঁড়ি চড়তে হবে। আর আমাদের সাথে লোক একটু পিছনে আছে, তারাও আসছে, সবাই আসছে, আমরা অনেকটা এগিয়ে আছি এগিয়ে আছি। মায়ের কৃপায়। অর্ধেক রাস্তার বেশি এসে গেছি, আর 150টা সিঁড়ি বাকি। তো যাই হোক, আমরা দুজনে ফার্স্ট উইনার, আর আমাদের দলের 7 জন এখনও পেছনে, অনেকটা পেছনে, অর্ধেক রাস্তা আসেনি ওরা এখনও। আর বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, দিনের বেলা এটা, রাতে হলে আরও বেশি ভালো লাগতো, লাইট জ্বলতো। এই দেখো গয়ার শহর, তাই তো? হ্যাঁ, গয়া শহর, বুদ্ধগয়া। এটা বুদ্ধগয়া। আর সাবিত্রীজি যেই সত্যবানের মিসেস, সত্যবানের পত্নী সাবিত্রীজি, তার মন্দিরে ওঠার সিঁড়ি এটা ছিল, এই যে এটা। তো এতটা পথ, অনেকটা পথ। ওই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এসছি হেঁটে। অর্ধেকের বেশিটা এসে গেছি, আর অর্ধেকের কম এখনও পাড়ি দিতে হবে। তো এগুলো করতে করতে ছেলেমেয়ের কথা ভীষণ মনে পড়ছে। কী করবো, করার কিছুই নেই। ওদেরকে আনার ইচ্ছা ছিল, কিন্তু কষ্ট আছে। পরে ঠাকুর যদি ভালোভাবে রাখে, তারাও আসবে মায়ের দর্শন করতে, এটাই আশা আছে। এখনও 70টা সিঁড়ি আছে। এই 70টাই তো খুব কষ্টকর লাগছে। ও বাবা, এই তো আসছি, ভীষণ কষ্ট হয়েছে। এই পর্যন্ত কষ্ট হয়েছে, এর আগে পর্যন্ত। তো বন্ধুরা এসেই গেছি, 420-30টা সিঁড়ি, 440টা সিঁড়ি বেয়ে এসে গেছি। সিঁড়িগুলো না ভীষণ উঁচু উঁচু সিঁড়ি। জানি না আমার বৌদি দাদা সবাই আসতে পারবে কি না। বৌদির কষ্ট ছিল খুব, কষ্ট তো সবারই হচ্ছে, আমারও হয়েছে। তো যাই হোক, 3 ভাগের 1 ভাগ চড়ে পারিনি, বৌদির কষ্ট হয়ে গেছে, কেননা ও কখনো পাহাড় চড়েনি। তো আমরা তো যাই হোক মায়ের দয়ায় এসে গেছি, পৌঁছে গেছি। এখন আবার তার দয়া থাকলে ভালোভাবে নিচে যেতে পারবো, এটা আশা করি। তো এই দেখো একদম উপরের ভিউ। এই দেখো বন্ধুরা, ভালো করে দেখো, এই যে ছোট্ট একটা ঝিল, মানে পুকুর মতন করা আছে এখানটায়। এটা মনে হচ্ছে ছোট, কিন্তু অনেকটা বড়। আর তার পেছনটা দেখতে পাচ্ছ, ওই যে নদী, ওটা হচ্ছে সেই কি নদী জানো? সূর্য নদী। সূর্য নদী। ওই ইসের অভিশাপে, সীতার অভিশাপে এই নদীটা মানে এরকম, ফাল্গুনি নদী না হ্যাঁ সূর্য নদী বলে। ফাল্গুনি মনে হয়, যাই হোক। আর এই নদীটা, এই যে এই পাশটা জল নেই, চর,
চরপড়ার এই যে অল্প জল আছে, অনেক বড় নদী কিন্তু এখান থেকে আমরা অনেকটা উঁচুতে, আর সেই মনসা মায়ের মন্দিরে সাবিত্রী মায়ের মন্দিরে থেকে এই ভিউটা তুলছি, তাই অনেকটা দূর। যারা যারা এসছো তারা জানো। তো এই দেখে নাও পুরো গঙ্গা, এই গয়ার সিনসিনারি, গয়ার শহর বুদ্ধ গয়া। এই যে, আর এই দেখো মন্দিরের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। তো এই যে যারা মানসিক টানসিক করে তারা এই কাপড়গুলো বেঁধে নেয়। তো এই হচ্ছে আমার চলে আসো চলে আসো। তা। তো নামতে যতটা ইজি মনে হচ্ছে ততটা না, কিন্তু রিস্ক আছে। অনেক উঁচু উঁচু সিঁড়িগুলো যদি একটু ধাপটা ছোট ছোট হতো তাহলে এত গায়ে লাগতো না। সিঁড়িগুলো প্রচুর উঁচু, 1 হাঁটু করে করে উঁচু, 1 হাঁটুর বেশি, জায়গায় জায়গায় তো আরও বেশি। বন্ধুরা আমরা এসেই পড়েছি সাবিত্রীজির মন্দির দর্শন করে 450 সিঁড়ি পার করে ঘুরে চলে এসেছি। তো খুব ভালোভাবেই গেছি আর খুব ভালোভাবেই পৌঁছে গেছি, কোনো কষ্ট হয়নি। মা ভালোভাবেই দর্শন করিয়েছে। এখন ঘুরে এসে খেতে বসেছি। ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, আলু কলার তরকারি আর আলু পনিরের তরকারি। লবণ গয়া থেকে আমরা কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন কটা বাজে? 12:30। 12:30, রাত 12:30।